এবার যে খবরের দিকে নজর রাখবো, বন্ধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, যান চলাচল ও অফিস দোকানপাট খোলা নিয়ে সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমুল বাকবিতণ্ড বচসা, উত্তেজনা পরিস্থিতি লক্ষ্য করা গেল ভারতসহ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, গতকাল প্রায় 10টি ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধে মূল্যবৃদ্ধি প্রতিবাদ, 100 দিনের কাজের দাবিতে 8 ঘন্টার বেশি শ্রমিকদের খাটিয়ে নেওয়ার প্রতিবাদে এবং আরও অন্যান্য বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ভারত বন্ধ ডেকেছিল প্রায় 10টি ট্রেড ইউনিয়ন। সেই বন্ধ সফল করতে যাই সিপিএম এবং কংগ্রেস একসাথে পথে নামে। দোকানপাট, অফিস, রেল, স্কুল এর গেটে বিক্ষোভ দেখায় সিপিএম কংগ্রেস কর্মীরা। যান চলাচল বন্ধ করে দেয় সিপিএম কংগ্রেস কর্মীরা। পাল্টা মিছিল তৃণমূল কংগ্রেসের। যান চলাচল, অফিস, স্কুল, রেল স্বাভাবিক করতে পাল্টা মিছিল করেন তৃণমূল কংগ্রেস। সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বাকবিতণ্ড বচসা শুরু হয়, যদিও বেশ কিছু জায়গায় বন্ধের প্রভাব পড়েছে। সিপিআইএম নেতানেত্রীদের পক্ষ থেকে এবং কংগ্রেস নেতানেত্রীদের পক্ষ থেকে একাধিক বিষয়ের ওপর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে তীব্রভাবে আক্রমণ করা হয়েছে। কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মমতা ব্যানার্জি তো বলবে, ও তো তৃণমূল বিজেপির দালাল। তো ওদের ট্রেড ইউনিয়ন নেতারা বলছে সমকোট মানি না, সমকোট অন্যায়। আর রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমকোট নিয়ে যারা লড়াই করছে তাদের রাস্তায় মারতে আনা করার জন্য তৃণমূলী গুন্ডাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। জলপাইগুড়িতে দেখা গেল ধর্মঘটকারীদের পুলিশ প্রিজন ভ্যানে ঢুকিয়ে নেওয়া হলো। পুলিশ মানে তো তৃণমূলের স্বেচ্ছাসেবক বাহিনী, তৃণমূলের কর্মী, তাই তারা যা করছে সরকারের নির্দেশে তাই করবে। এর বাইরে কি করে আশা করবে? কিন্তু এরাও দিয়ে পায় না। এদের ঘরের মা বোনেরও আগামীকাল হয়তো ধর্ষিত হবে, তখন বুঝবে। আজকে যে ধর্মঘট ডাকলেন, আজকে কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, আমাদের এখান থেকে 85 নম্বর বাস চলে, সারাদিনে একটা বাস বেরিয়েছে। 27 নম্বর বাস চলে, বাস রাস্তায় দেখতে পাচ্ছেন না। অটো প্রায় 7000, দেখবেন গুটি কয়েক 50, 60, 70টা অটো চলছে, টোটো চলছে। সুতরাং নৈতিকভাবে মানুষ সমর্থন করেছে, কিন্তু কালকে দিকে তো তাদের করে খেতে হবে। তৃণমূলের গুন্ডারা তাদের অটো চালানো, টোটো চালানো, রিক্সা চালানো বন্ধ করে দেবে। তাই আমরা তাদের বলেছি নৈতিক সমর্থন দিন। রাস্তায় আপনারা প্রতিবাদ করতে না পারলেও আগামী দিনের জন্য জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত হন। গতকাল কাছাপাড়ার চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে 34 বছরে কিছু করতে পারেনি, এই বন্ধ কী হবে? 34 বছরে যদি করতে না পারে, কাছাপাড়ায় যেই জায়গাটায় মিটিং করলেন তার পেছনে যে ওই 3 তলা বিল্ডিংটা কারা করেছে? আমরা করেছি। কাছাপাড়া স্কুলগুলো ছিল ছনের টালির, সারা স্কুলগুলোকে পাকা করেছে কারা? জ্যোতি বোসের সরকার শিক্ষা দপ্তরের মাধ্যমে আমূল শিক্ষার পরিবর্তন ঘটিয়েছে। আর এরা শিক্ষাটাকে আম্বানি আদানিদের হাতে তুলে দিচ্ছে। গরিব মানুষ শিক্ষা পাবে না। আমরা অবৈতনিক শিক্ষা চালু করেছিলাম, আমরা 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলাম। এই হচ্ছে বামফ্রন্ট সরকার। গতকাল বিধায়ক বলেছে যে বামপন্থীরা দেহত্যাগ করে নেবে, কিন্তু পদত্যাগ করবে। সেটা ওনার তো দেখার বিষয় না। রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকরী করার দায়িত্ব আমার পার্টি। ওদের মতো 3 দিন আগে একটা মেয়ে এসে তাকে দক্ষিণ 24 পরগনার প্রেসিডেন্ট করে দিল, আর কালকে তাকে বহিষ্কার করলো। এই দলটাই অদ্ভুত। দেখবেন আবার পরশুদিন তার পদত্যাগ বহিষ্কার উচ্চ হয়ে গেছে, যেটা কুণালকে করেছিল। 3 দিনের জন্য বহিষ্কার, তারপর আবার মুখপাত্র হিসাবে নিয়ে আসা। তৃণমূলের কোনো রাজনৈতিক সততা নেই। বিধায়ক আরও বলেছেন ধর্মঘট বামেরা করে, কিন্তু আসল কাজ করছে তৃণমূল। কি বলবেন? কি কাজ করছে? কাজ করছে হচ্ছে কসবায় কলেজে ধর্ষণ হচ্ছে, কাজ করছে আরজি করে ধর্ষণ করে খুন করছে। কি কাজ করছে? ওই তামান্না নামের একটা 10 বছরের মেয়ে, তাকে খুন করলো। এই তো হচ্ছে তৃণমূলের উন্নয়ন, এবং এর মধ্যে দিয়ে তৃণমূল তার রাজনৈতিক সততার কথা বলে। তিনি আরও বলেছেন আসল কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। মোহন ভগবত যাকে বলে, দুর্গা দেবী, যার সাথে কথা না বলে কোনো কর্মসূচি হয় না। আর যখন RSS এখানে ক্লাস করবে, ট্রেনিং করবে, পুলিশকে দিয়ে তাদের খাবার, তাদের জল, তাদের স্কুল ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জি সবথেকে বড় বিজেপির দালাল। আর গতকাল যারা জয়েন করেছে তৃণমূলে, তারা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা বলে টাকা তছরূপ করেছেন। দেখুন, আমাদের পার্টি তো একটা সুশৃঙ্খল পার্টি।
আমাদের পার্টির সম্পাদক এই নিয়ে তার বক্তব্য রেখেছেন। আমাদের পার্টিতে সম্পাদক যেটা বলে সেটাই পার্টির বক্তব্য। সুতরাং আমি নতুন করে একজন কর্মী হিসাবে এই বিষয়ে আর কোনো আলোকপাত করতে চাই না। বিধায়কের বিষয়ে বলছে ভেঙে যাচ্ছে, তো মানে বীজপুরের যে সংগঠন ভেঙে যাচ্ছে। কিচ্ছু ভাঙছে না, নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে। এ তো ইতিহাস, এ তো প্রাকৃতিক নিয়ম। এই যে এত বৃষ্টি হচ্ছে, দেখবেন এক পার ভাঙবে আর এক পার আবার নতুন করে আমরা তৈরি করব। আপনার নাম? আমার নাম শম্ভু যাবে। আমাদের এই কর্মসূচি 17 দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সমস্ত গণসংগঠন কৃষক মোর্চা সহ তারা সমর্থন জানিয়েছে। আর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলো এই ধর্মঘট ডেকেছে 18ই মার্চ 2025 দিল্লিতে প্যারিলেল ভবনে এক বিশাল কনভেনশনের মধ্য দিয়ে। সেদিন ছিল 20শে মে, পরে অনিবার্য কারণবশত 20শে মের পরিবর্তে ঘোষিত হয় 9 জুলাই। সারা দেশ জুড়ে অসম্ভব বেকারত্বের জ্বালা, কৃষকের ফসলের কোনো লাভজনক দাম নাই, রাষ্ট্রায়ত্ত সমস্ত শিল্পগুলো বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, ব্যাংক, বিমা ইত্যাদি, সেগুলোর আমরা প্রতিবাদ করছি। শ্রমিক মারা 4টি ভয়ঙ্কর শ্রমকোড চালু করতে চলেছে সরকার, যে শ্রমকোড চালু হলে শ্রমিক শ্রেণীর অস্তিত্ব বিপন্ন হবে। তাদের 8 ঘন্টা কাজের পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে বলা হচ্ছে, তাদের কোনো আইনি অধিকার থাকছে না। এই শ্রমিক মারা শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে আমাদের বক্তব্য সর্বনাশা স্মার্ট মিটারিং আমাদের লড়াইয়ের চাপে বাধ্য হয়ে স্থগিত রেখেছে। আমরা বলছি স্থগিত নয়, এটাকে একেবারে রদ করে দিতে হবে, এটাকে বাতিল করতে হবে। ক্ষেত মজুরদের 200 দিনের কাজ আর দৈনিক 650 টাকা মজুরি দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এর 100 দিনের কাজই বন্ধ করে দিচ্ছে সরকার। শুধু বড় বড় কথা, সুদিন আনে বলা হয়, কোথায় সুদিন? কোনো সুদিন নেই। সাধারণ শ্রমজীবী মানুষ চরমতম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা আজকে 1 মাস ধরে 2 মাস ধরে প্রচার করে যাচ্ছি জনগণের মধ্যে, সমস্ত জায়গায় শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, ছাত্র, যুব, মহিলা, সরকারি কর্মচারী সবাই এই লড়াইয়ের সমর্থনে আছে এবং তারা তাদের জায়গা থেকে, তাদের নিজের প্ল্যাটফর্ম থেকে তারা লড়াই করছে। সর্বত্র একই দাবি, এই সর্বনাশা সরকারের সর্বনাশা নীতিগুলো অবিলম্বে বাতিল করতে হবে। শ্রমিক মারা, সাধারণ মানুষ মারা নীতিগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আমাদের লড়াই, এবং এই লড়াইকে ত্বরান্বিত করছে আমাদের রাজ্যের সরকার। তার বিরুদ্ধেও আমাদের বক্তব্য। অস্বাভাবিক বেড়ে গেছে নারী নির্যাতন, নারীদের কান্নায় আকাশ বাতাস মুখরিত, তামান্না খুন হয়ে গেল, অভয়ার খুনের কোনো বিচার হলো না। চতুর্দিকে কি চলছে রাজ্য? কলেজের ছাত্রী তার সহকর্মীদের দ্বারা লাঞ্ছিত, সহপাঠীদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, তারও কোনো বিচার নাই। শিশু হত্যা হচ্ছে, অপহরণ হচ্ছে, লুট হচ্ছে, জমি জোর করে ভরাট করা হচ্ছে, সমস্ত যারা জমি, কোনো বিচার নাই। কোথায় মানুষের কাজ? তৈরি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সারা দেশে এবং আমাদের রাজ্যেও। কোনো কলকারখানা খোলা হচ্ছে না, কোথায় কাজ করবে মানুষ? আমার দেশের, আমার রাজ্যের মানে যত মানুষ আছে যারা কাজ হারা, তারা কাজের জন্য চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে। এরা চাকরি চোর, এরা মেয়েদের সম্মান চুরি করছে, এরা শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে পথ, সেই পথ অবরুদ্ধ করছে, আর সাধারণ জনজীবনে নামিয়ে এনেছে সন্ত্রাস, খুন, অন্যায়, অবিচার, দুর্নীতি আর লুট। মসনাদ আঁকড়ে থাকছে কেন্দ্রের সরকার, আর মসনাদ আঁকড়ে থাকছে আমার রাজ্যের সরকার। আচ্ছা, আগামী দিনে কি বার্তা দিতে চাইছেন? আমরা আগামী দিনে বার্তা দিতে চাইছি, লড়াই তো চালু হয়, একদিনে একটা লড়াই তো শেষ হয়ে যায় না। আমরা লাগাতার লড়াইয়ের মধ্যে আছি। যত বেশি বেশি করে দেশের সরকার বা রাজ্যের সরকার মানুষ মারা নীতি গ্রহণ করবে, আমাদের গতি তত বেশি ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতম হবে, এবং আমরা আরো 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 অনেক মানুষকে একত্রিত করে লড়াইয়ের ময়দানে থাকব। ওই মসনাদকে কাঁপাবো আমরা, এটুকু জেনে রাখবো। আপনার নাম ও পরিচয়? আমার পরিচয়, আমি কৃষ্ণা রায় চ্যাটার্জি, ট্রেড ইউনিয়ন করি, ট্রেড ইউনিয়নের সর্বভারতীয় জেনারেল কাউন্সিল মেম্বার, এবং এইখানে লালগোলা ব্লকে আমাদের শ্রমিক সংগঠন এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে যে কমিটি গঠিত হয়েছে, স্ট্রাইক কমিটি, আমি তার কনভেনার। কিন্তু যেভাবে পুলিশ এবং এই রাজ্যের অপদার্থ যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছে, তাতে কর্মচারীরা বাধ্য হয়ে
সব আপন আপন ডিউটিতে রত আছেন। এই ব্যাপারে পুলিশ আমাদের মানে বাধা সৃষ্টি করছেন। এই বাধা সৃষ্টি করার পরে আমরা পুলিশকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে আমরা এখানে যে মিছিল করলাম, এই মিছিল করেই আমরা এখানে আমাদের সমাপ্তি করছি। আপনাদের মিছিলের আজকে কি কি দাবি ছিল, মূল দাবি কি কি ছিল? আমরা মূলত সংকটের বিরুদ্ধে যে মানে তুলে দেওয়ার বিরুদ্ধে, এবং আমাদের এখানে শ্রমিকদের যে কাজ, সে কাজ আজ 8 ঘন্টা সিপিএমদের বামফ্রন্ট সরকারের সময়কালের থেকে দেখে এসেছি আমরা 77 সাল থেকে 8 ঘন্টা কাজ। সেই কাজের বিনিময়ে এখন 12 থেকে 16 ঘন্টা শ্রমদের খাটাচ্ছে। তাছাড়া বিভিন্নভাবে এই সরকার, বর্তমান যে তৃণমূল সরকার, এই সরকার যে নীতি গ্রহণ করেছে, এই নীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই নীতির বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট। এই সরকার আমরা 2003 সালে যখন বামফ্রন্ট 62টা এমপি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন, তখন এখানে কংগ্রেস সরকার বলেছিল যে আপনারা কী কী মন্ত্রী নেবেন বলেন, কিন্তু আমাদের পার্টি বলেছিল আমরা কোনো মন্ত্রিত্ব চাই না, আমাদের কোনো পদের দরকার নেই, আমরা সাধারণ মানুষের জন্য 100 দিনের কাজ চাই, 100 দিনের কাজ চালু করতে হবে। সেই শর্তে আরও কিছু শর্ত ছিল, কৃষকদের, সাধারণ মানুষদের, ক্ষেত মজুরদের দাবি দাবার ভিত্তিতে আমরা নিঃশর্তভাবে আমরা কংগ্রেসকে সাপোর্ট করেছিলাম এবং আমাদের সেই দাবির মোতাবেক এই 100 দিনে কাজ চালু হয়েছিল। এই অপদার্থ তৃণমূল সরকার আসার পর সেই 100 দিনে কাজ তুলে দিয়েছে। এরা এই 100 দিনের কাজের ঠিকমতো এরা ইস্যু পাঠাতে পারে না, এই দোষ দেয় ওকে, সেই দোষ দেয় একে। এই দুজনে মোদি আর দিদি দুজনেতে এই ঘাটাঘাটি করে এই আমাদের সাধারণ মানুষের যে রুটি রোজগার, সেই রোজগারকে বন্ধ করে দিয়েছে। এরা মত্ত হয়েছে নিজের সব আত্মসাতে, এরা নিজেকে নিজে, এই রাজ্যে অনেক মহিলারা ধর্ষণ হচ্ছে, এটা ছোটোখাটো ঘটনা বলছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সে এই কথা বলতে পারে কি করে? আমরা তার দাবিতে এই ধর্মঘট। আমরা এখানে তামান্না কালীগঞ্জে তামান্না খুন হয়ে গেল, তার বিরুদ্ধে আমরা ওখানে মিছিল করেছি, আমরা মিটিং করেছি, এখানে আমরা আন্দোলনে লড়াই করেছি। আমাদের মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিমেরা ওখানে লড়াকু নেতা, তারা ওখানে লড়াই আন্দোলনে আছে, অথচ তারাকে এই সরকার, অপদার্থ সরকার, তারাকে গার্ড করছে। এখনও 14 জন দোধারা। এটা এই রাজ্যেই সম্ভব, এটা ভারতবর্ষে কোথাও এই আইন নেই যে এত বড় অপরাধীদেরকে এখনও দিবালোকে ঘুরে বেড়াতে দেখি। তাই এই সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই সরকার আজকে এই বন্ধের বিরুদ্ধে যে আচরণ করছে আমাদের সাথে, সেই আচরণের জন্য পুলিশ যে আচরণ যে অর্ডার দিয়েছে, পুলিশ তা বাস্তবায়ন করছে। পুলিশকেও আমরা ধিক্কার জানাচ্ছি যে কি এত বড় অন্যায়। আমরা এখানে যে সিভিকদের যে অত্যাচার, এই সিভিক ভাইদের সব শিক্ষিত ছেলে, অথচ এদের কোনো কাগজ নাই, পেপারস নাই, এদের কোনো মাইনে নাই, যেটুকু মাইনে পায় সংসার চলে না, তাদেরও দাবি আমরা রেখেছি, তাদেরও দাবিতে আমরা এই আন্দোলন, এই ধর্মঘট পালন করছি, অথচ তারাও আমাদেরকে দিয়ে এসে এই ধাক্কাধাক্কির কাজ রাস্তায় ফেলছে। তাই আমাদের এই সরকারকে ধিক্কার জানাচ্ছি এবং পুলিশকে ধিক্কার জানাচ্ছি, জানিয়ে আমরা এই মিছিল, আমরা এই ধর্মঘট পালন করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন শেখ। আমাদের আমি কাজ করছি এখানে, বন্ধ করছে চলে
করে বললেন যে এই বন্ধ মানছে না, কি বলবেন? আজকে আমার সিপিএমদের হারমাদদের কিছু ধর্মঘট ছিল, ঢাকা ধর্মঘট ছিল, সেখানে ওনারা একটা ব্যর্থ চেষ্টা করেছিল সব কিছু বন্ধ রাখার। কিন্তু আমরা ভবনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই মিলে একসঙ্গে গিয়ে আমাদের ব্যাংক থেকে শুরু করে আমাদের হাই স্কুল, গার্লস স্কুল এবং আমাদের বিডিও অফিস সবকটা আমরা একসঙ্গে গিয়ে সব খুলিয়ে দিয়েছি। এখন আমাদের যানজীবন স্বাভাবিক আছে, সবাই আমাদের মমতা ব্যানার্জির পক্ষে আছে। আমাদের নেত্রী বলেন একটাই কথা যে আপনারা আমাদের ধর্মঘট কোনোদিনই আমাদের নেত্রী মানে না, এবং মানুষের যারা খেটে খাওয়া মজদুর যারা দোকানে সারাদিন দোকান চালিয়ে দুবেলা পেটের খাবার তারা জোগাড় করে, তো সে বন্ধে যদি তাদের দোকান বন্ধ থাকে তাহলে সেটা ধরেন একটা মানুষের পক্ষে কতটা নির্মম হতে পারে এটা আপনারা জানেন ভালো করে সবাই। তাই আমাদের নেত্রী এই ধর্মঘটের বিরুদ্ধে, আমরা সেই দিদির সৈনিক, আমরা আজকে নেমেছিলাম সব ধর্মঘট বানচাল করতে এবং সেটাতে আমরা সফল হয়েছি। আমার নাম ইমরান হোসেন প্রামাণিক, আমি ভবনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। কারা বন্ড ডেকেছে? কে তারা? কারা? সিপিএম বলে কি ভাবনা কিছু আছে না রাজ্যে কিছু আছে? ওরা তো 2011 সালে প্রাপ্তম হয়ে গেছে। যার কিছু নেই এই রাজ্যে, যার কিছু নেই তার বন্ড আর কোনো মানে হয় না, এক। আর 2 নম্বর কথা, যারা বন্ড ডেকেছে তারাকে একবার জিজ্ঞেস করবেন যে 1 মিনিট তাদের নিঃশ্বাস বন্ধ করে তারা থাকতে পারে কি? কারণ তারা যদি 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে তাই বন্ড ডাকার উপযোগী করবে তারা। কারণ বন্ড ডাকলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে না। অনেক মানুষ আছে যারা হসপিটাল রুগী দেখাতে যাবে, গাড়ি ঘোড়া চলবে না। তাই আমরা ভগবানগোলা তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা ভগবানগোলা বিধায়ক ইয়াতসেন সরকারের নেতৃত্বে, তার নির্দেশে আমাদের ব্লক তৃণমূল ছাত্র, যুব এবং মাদার সকলে মিলে আমরা এক বছর নেতৃত্ব আজকে বেরিয়েছিলাম আমরা যে কোথায় বন্ধ আছে। আমরা দেখলাম যে সব খোলা আছে, কিছু বাকি নেই, সব খোলা। 2-1টা যেটা ব্যাংক খোলা বন্ধ ছিল, তা আমার নেতৃত্ব আমরা সবাই গেছিলাম, আমরা বন্ধ যাওয়ার আগে খুলে দিয়েছে। আমরা বিডিও অফিস খোলা দেখলাম, স্কুল খোলা আছে। ভগবানগত যেমন প্রতিদিনের মতন তেমনই চলছে। আপনি ক্যামেরা ঘুরে দেখতে পারবেন গাড়ি কীভাবে চলছে। আমার নাম আব্দুল হালিম, আমি ভবনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।